খুলনায় সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। নিহত দুই শিশুর বাবা মামলা দায়ের করেছেন। তিনি দাবি করেন অভিযুক্ত তার সাবেক স্ত্রী ও দ্বিতীয় স্বামী নেশাগ্রস্ত। প্রতিবেশী ও স্বজনরা জানান, নিহত বেবি বেগম এবং বড় নাতি শামীমের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো অভিযুক্ত রফিকুলের। পুলিশ জানায় রফিকুলকে ধরতে একাধিক টিম কাজ করছে। রাজু হাওলাদারের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার সকাল থেকে খুলনার সোনাডাঙ্গা থানার তমিজউদ্দিন সড়কের দারুস আমান মহল্লায় ভিড়, শোক এবং আতঙ্ক সেখানে। এই মহল্লার একটি ভাড়া বাসা থেকে শনিবার সন্ধ্যায় নানি বেবি বেগম, তার দুই নাতি 14 বছরের শামীম ও 4 বছরের মুস্তাকিমের মৃতদেহ উদ্ধার হয়। প্রতিবেশী ও স্বজনরা জানান, বেবি বেগমের সঙ্গে তার মেয়ে ফাতেমা বেগমের দ্বিতীয় স্বামী রফিকুল ইসলামের বনিবনা ছিল না, প্রায় ঝগড়া বিবাদ হতো। নিহত 14 বছরের শামীমের সঙ্গেও ঝগড়া হতো রফিকুলের। বৃহস্পতিবারের দিন এই বাচ্চা দুটো এবং ওই যে কাকি মারা গেছে, উনি এই মহল্লার ভিতরে সব জায়গা দিয়ে গোশ খুঁটিছে। আসরের নামাজের পরের থেকে ওনাদের আর আমাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। সে যদি জড়িত না থাকে সমস্ত মানুষের কাছে জানাবে, খোঁজ করবে এলাকায় পাড়ায় সব জায়গায়, কি তাই না? যে আমার বাচ্চারা গেছে বা আমার মারে খুঁজে পাচ্ছি না, বা হয়তো কোনো আত্মীয় বাড়ি বেড়াতে গেছে, আমার না জানায়, আসে না এরকম। সে তো কিছুই করেনি, তার মানে কি নীরবতা কি বোঝায়? আমারে বললো যে বাবা একটু 3 লাইনে ফোন দিয়ে দাও। আমি জিজ্ঞাসা করলাম যে কি কারণে ফোন দেবো। বলতেছে আমার বোনটা 3 দিন ধরে আমি খুঁজে পাচ্ছি না, আর ও যে রুমে থাকে সেই রুম থেকে গন্ধ বেরোচ্ছে এবং বাইরের থেকে তালা দেওয়া। 3 হত্যার ঘটনায় শিশু দুটির বাবা মাসুম ব্যাপারী রফিকুলকে মূল আসামি ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তিনি দাবি করেন, সাবেক স্ত্রী ও তার দ্বিতীয় স্বামী দুজনেই নেশাসক্ত ছিল। রফিকুল পেশায় ট্রাক চালক। আমি ঈদের দিন সকালবেলা আমি আমার সন্তানকে মাংস দিয়ে গেছি, আমি খাইনি। আমার বললো, বাবা তুমি আমার সাথে একটু দুপুরে খাও, আমি খাইনি। ওই আমার সাথে শেষ কথা। সহকারী পুলিশ কমিশনার জানান, অভিযুক্ত রফিকুলকে ধরতে একাধিক টিম কাজ করছে। এছাড়া ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর সে দেখেছে কিনা এটা এখনো আমাদের কাছে বলেনি স্পষ্ট করে। দ্বিতীয়ত হচ্ছে তার বক্তব্য হচ্ছে যে সে ঘরে শুয়েছিল, এমন ঘুমোইছে যে কি হয়েছে সে টের পায়নি। প্রায় 4 বছর আগে ফাতেমা বেগমের সঙ্গে তার প্রথম স্বামী মাসুম ব্যাপারীর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর 2 সন্তান শামীম ও মুস্তাকিম মায়ের সঙ্গে বসবাস করছিল। শনিবার বিকেলে বাসাটির একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। 3 জনের মরদেহ দাফন হবে স্থানীয় বসুপাড়া কবরস্থানে। হাসান আহমেদ, 71।